যা আফজাল ভাইকে দাও যাও এখন দেখার পালা এই দুই দলের মধ্যে আমরা দেখতে পেলাম আমাদের দলের মধ্যে সরকার কিন্তু এই খেলার চূড়ান্ত খেলাতে স্যার মানে একটু স্যার ঘোষণা করছেন। অবশ্যই সেখানে সমবেত হয়ে আমাদের খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করবেন এবং ফুটবল খেলাকে উজ্জীবিত করবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অতিথিবৃন্দের যে শুভেচ্ছা কথা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে সেটিতেও আপনারা থেকে সেই মুহূর্তটিকেও প্রাণবন্ত করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে। গোলকিক 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের অনুকূলে। সে সাথে ধারাভাষ্যের পরিবর্তন আহ্বান জানাচ্ছি মিজানুর রহমান মিজানকে। ধন্যবাদ আজিজুল হক মোল্লা বাবু ভাই। সম্ভবত সুধীমণ্ডলী আপনারা জানেন ওনাদের সুললিত কণ্ঠ দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের ধারাভাষ্য দিয়ে থাকি। আমি অভিনন্দন জানাই আজিজুল হক মোল্লা ভাইকে এবং সম্ভবত সুধীমণ্ডলী আপনারা উপভোগ করছেন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে চূড়ান্ত পর্বের খেলা আমরা উপভোগ করছি। বালক দলে চমৎকার করে বাড়ির 32,000 শিশুর শারীরিক মানসিক বিকাশের যেরকম প্রয়োজনে খেলার অপরিহার্যতা, তেমনি তাদের নিয়ম শৃঙ্খলা সবকিছু এই খেলার মাধ্যমে শিশুরা শিখে যায়। তাই আশা করি আমাদের এই 147টি বিদ্যালয়ের খেলার আজকে চূড়ান্ত পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা বিজিত দল তার মন খারাপ না করে আগামীতে যেন আরো ভালো করতে পারো তোমরা, সেই আশাবাদ ব্যক্ত করি আমিও সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যকে শেষ করছি। আসসালাম। শিক্ষকবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ এবং উপস্থিত আমার সোনামণি খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। খেলাধুলা আমাদেরকে করতে হবে, কারণ লেখাপড়ার পাশাপাশি আমরা যদি খেলাধুলা না করি তাহলে আমাদের শারীরিক গঠন যেভাবে বেড়ে উঠবে না, ঠিক তেমনি আমরা নিজেকে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে তৈরি করতে পারবো না। আপনারা জানেন যে বর্তমান সরকার তার প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে আমি নির্বাচনে যে প্রশিক্ষণে গিয়েছিলাম সেখানে 31 দফা বাস্তবায়নের যে আমাদের রাষ্ট্র সংস্কার ব্রাহ্মণের যে কর্মসূচি রয়েছে সেখান থেকে নির্বাচনের আগে উনি 8টি দফা আমরা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব সেটি যে নির্বাচনে দিয়েছিলেন। এর মধ্যে যেমন ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড এগুলো যেমন আছে, তার মধ্যে একটি দফা রয়েছে খেলাধুলা। সেই খেলাধুলায় আমরা দেখেছি ওনার পরিকল্পনা, সেই কিভাবে বাংলাদেশের খেলাধুলাকে রাজনীতি মুক্ত করা যায় এবং সঠিক খেলোয়াড় তৈরি করা যায়। ইতিমধ্যেই খেলা শিক্ষার পাশাপাশি খেলাধুলা আমাদেরকে তৈরি করতে হবে। আর আপনারা বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, যে এক সময় বাংলাদেশ জাতীয় টিমের নাম করা একজন গোলরক্ষক ছিলেন আমিনুল ইসলাম, উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে ক্লাস 4 থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। এখন তো আবার শিক্ষকগণ মনে করবেন যে ক্লাসের পাশাপাশি যত কারিকুলাম তার মধ্যে আবার খেলাধুলা বাধ্যতামূলক করলে আমাদের আবার বোধহয় আরো বাড়তি কষ্ট হবে।
বাড়তি পরিশ্রম দিতে হবে, সেটি না। খেলাধুলা যেভাবে অনুষ্ঠিত হবে, খেলাধুলার জন্য খেলাধুলার টিচার আবার নিয়োগ দেবে গভর্নমেন্ট, এবং বাচ্চাদের এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেটি কলেজ হোক, হাই স্কুল হোক আর প্রাইমারি স্কুল হোক, এখানে অভিজ্ঞ খেলোয়াড়দেরকে দিয়েই এই প্রাথমিক বিদ্যালয় একাদশ তাদেরকে অনুরোধ করছি চ্যাম্পিয়ন ট্রফি এবং চ্যাম্পিয়ন দলের যে মেডেল রয়েছে সেটি গ্রহণ করার জন্য।